ভাই, বাঙালি এত অস্থির কেন? কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। না মানে ভোটে অংশগ্রহণ করলো জামাত আর বিএনপি, যার মধ্যে জিতে গেল বিএনপি। বিএনপির কোনো মাথা ব্যথা নাই। তারেক রহমান বিরোধী দলের নেতাদের বাড়িতে গিয়ে গিয়ে সাক্ষাৎ করে আসছেন, কিন্তু ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো লাফালাফি করতেছে আমার দেশের শাহবাগীরা। ইলেকশনের পূর্বে যাদেরকে চিরুনি অভিযান দিয়েও খুঁজে পাওয়া যায়নি, বিএনপি জেতার পর তারা রাস্তায় নেমে জামাতের ব্যঙ্গচিত্র অঙ্কন করছে। শাহবাগী, দুঃখিত, মার্জনা করবেন। বলতে চাচ্ছি, শাহবাগীদের সাথে নতুন করে যোগ দিচ্ছে বাংলাদেশের বিশিষ্ট ব্রা ব্যবসায়ী পানিয়াপা। হুট করেই আবাসিক হোটেল থেকে বের হয়ে বলতাছে জামাতের নিবন্ধন বাতিল করা হোক। ওই যে কিছু আছে না, সুবিধাবাদ জিন্দাবাদ, তার মধ্যে আমাদের পানিয়াপা একজন। তারা এটি পূর্বে কখনো রাজনীতি নিয়ে কথা বলতে দেখি না, তবে হঠাৎ করেই এমন মন্তব্য কিন্তু কেন? চুলছেরা বিশ্লেষণ করে জানা গেল তার দৌলদিয়া ইনকাম সোর্সের উপর ভাটা পড়েছে। এখন আর আগের মতো কাস্টমার আসে না, যার দরুন তিনি ছাত্র দলের কর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্যই এমন মন্তব্য করেছে। ভাই, একজন ভদ্র ফ্যামিলির শিক্ষিত ব্যক্তি যদি বলতো জামাতের নিবন্ধন বাতিল করা হোক, তাহলে বিষয়টা নিয়ে একটুখানি চিন্তা করা যাবে। কিন্তু এমন একজন বলেছেন যার পিতামাতার সন্ধান সে নিজেও জানে না। একটু বুদ্ধি হওয়ার পর থেকে একবার এই পুরুষের বিছানায়, অন্যদিন আবার আরেকজনের বিছানায়, এভাবেই তার বেড়ে ওঠা। কখনো দেখলাম না মুখ খারাপ করা ছাড়া তিনি বেড়া বিক্রি করেছে। তার কাছে নারীর মর্যাদা মানে গালিগালাজ করে বেড়া বিক্রি করা আর এক একদিন এক এক পুরুষের সাথে রাত্র যাপন করা। তার মতে নারীদের উপর থেকে কাজের চাপ কমিয়ে দেওয়া মানে নারীদের সাথে জুলুম করা, নারীদেরকে ঘরবন্দি করার ফন্দি আরপা। বলি কি ভাই, নারীরা ঘরে না থেকে বাজারে যেই বা কি করবে? আর যদি তার মতো বাজারি মহিলা হয় তাহলে তার হিসাব আলাদা। এদিকে আব্বাস আঙ্কেল ভেবেছিল নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে যাওয়ায় তিনি কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে, কিন্তু তার এই মুড়ি ভর্তার মধ্যে জেলাফি ঢেলে দিল নাসিরউদ্দিন পাটোয়ারি। হেরে গিয়েও তিনি দমে থাকেননি। নাসিরউদ্দিন পাটোয়ারি দুহাত তুলে বলছে, আল্লাহ, ভোটের মাঠে যারা ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট চুরি করেছে, তাদের বিচার তুমি দুনিয়াতেই করিও। আল্লামা আব্বাস সাহেবকে কোনোভাবেই ছেড়ে দিও না। আব্বাস আঙ্কেলকে হুঁশিয়ার করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনার কোনো পরিচ্ছন্নতা কর্মী যদি কারো পকেট পরিষ্কার করার অজুহাতে পকেটে হাত দেয়, তাহলে আমরা তার অজায়গায় বাস পুড়ে দেব। এদিকে আবার অস্থির বাঙালির বাজারের অবস্থা দেখে লেবুর দোকানের সামনে দিয়ে হাঁটতেও ভয় করছে। এক ভাইকে দেখলাম বলছে সংসদে মন্ত্রীদের সাথে লেবুও শপথ করেছে। এখন আর 20 টাকা হালি লেবু নেই, 20 টাকায় শুধুমাত্র লেবুর 1 ফোঁটা রস পাওয়া যাচ্ছে।